সকাল সকাল বেরিয়ে পড়ছিলাম বাবার বাড়ি যাওয়ার জন্য। তো এই যে আমরা বেরিয়ে গেছিলাম, তো রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ কয়েকটা জিনিস নিতে ভুলে গেছিলো। তো আমি সারা রাত না ঘুমিয়ে এই অবস্থায়, মানে কি বলবো, সব রান্নাবাড়ি করেছি যাতে সকালবেলা কোনো প্রবলেম না হয়। আর এই যে চলে আসলো, নোংরাটা নিতে ভুলে গেছিলো, নয়তো পচে যায় তো দুদিনে। নোংরা নিয়ে ব্যাগ নিয়ে চলে গেল, আর আমাকে বলছিল যাচ্ছ যাও, এখন তো ভালোই থাকবে, কটা দিন আমার থেকে মুক্তি থাকবে। মন তো খারাপ ছিল, আমি জানি এইটুকু, কিন্তু মুখে প্রকাশ করছিল না। যাই হোক, তাও কিছু কিছু বুঝিয়ে দিচ্ছিল। তারপরে চলে আসলাম আমরা এই লোকাল ট্রেনের স্টেশনে দমদমে। কিন্তু দমদমে যদি গিয়ে দেখি যে ট্রেন নেই, মানে দমদম থেকে নেই। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম চিতপুরে। তো চিতপুরে চলে আসার পর টিকিট কাটতে চলে গেছিলো। জানো, রিজার্ভেশনের টিকিট কেটেছে, কিন্তু রিজার্ভেশনের টিকিট কাটার পর সিট সব পেয়েছি, কিন্তু আমরা জানো কী করেছি, রিজার্ভেশনের সিটে না বসে আমরা জেনারেল সিটে বসেছি। কারণ একটাই কথা, কারণ হচ্ছে রিজার্ভেশনে হচ্ছে মানে 3টা জায়গা, মানে 3জন একসঙ্গে ছিল, ওখানে 3জন একসঙ্গে বসে যেত। আর জেনারেলে ছিল হচ্ছে একদম ফাঁকা, মানে তোমার ইচ্ছা মতন তুমি যেতে পারবে, এত ফাঁকা ছিল। কি অবস্থা, রিজার্ভেশনের টিকিট কাটে জেনারেলে এসে বসে আছে, তাও সিট পাইছি। সিট না পাইলে একটা কথা ছিল। আর ওখানে তো এই ট্রেনটাতে সব বসার সিট তো। আর এত গরম লাগছিল, সোম বললো এই জামাটা পরতাম না, জামা চেঞ্জ করে আসলো। জামাটা চেঞ্জ করেও নিলাম। তো বলবে দেখলে শয়তান হারানো। কাঁদতেছো কেন বলবার? তো সিঁদুরটা 7 দিনের মধ্যে মুছে যাচ্ছে তো কপাল থেকে, এর জন্য আর কি কষ্ট লাগতেছে। তো সিঁদুরটা 7 দিনের মধ্যে মুছে যাচ্ছে তো কপাল থেকে, তাই কষ্ট লাগতেছে। তুমি যে বললে তোমার বাবার বাবা কি করছে? কিছুই করেনি। তো কি বললাম, আমি কিছু বলছি না। বললা তো একটু, এটাই তো আমি রিটার্ন ব্যাক করতে বললাম। তোমার বাবার বাবা কি করছে বলো? দিকে ইয়ার্কি মেরে যাচ্ছিল, মানে আমি চলে যাচ্ছিলাম না, এই জন্য ওর পুরো কষ্ট লাগছিল। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে।